আপনারা শুনছেন রিজু গাঙ্গুলির লেখা ডেকাগন, কল্পবিজ্ঞান থ্রিলার সংকলন, সুমন চক্রবর্তীর কণ্ঠে। রয় ধৃতিমান সিরিজ। ভুল। প্রফেসর ধৃতিমানের কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে রয়ের একটু নার্ভাসই লাগছিল। ইউনিভার্সিটি ছাড়ার পর থেকে ধৃতিমানের বা ওর কাজের সঙ্গে রয়ের সরাসরি কোনো যোগাযোগ ছিল না। একদা প্রিয় ছাত্র যে গবেষণা বা শিক্ষকতা না করে নিজের পক্ষে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করা, বিভিন্ন মেগা কর্পোরেশনের চাকরি না করে সাংবাদিকতা করছে, এটা ধৃতিমান মেনে নিতে পারেননি। তাই চাকরি পাওয়ার খবরটা ওঁকে দিতেই রয় শেষবারের মতো এই ক্যাম্পাসে এসেছিল। আর তারপর আজকে কলিং বেলটা টেপার একটু পরেই, আসুন মিস্টার রয় বলে খ্যানখ্যানে গলায় রয়কে স্বাগত জানাল ধৃতিমানের রোবো পরিচারক কিউয়ের সঙ্গে একটু গল্পগুজব করার ইচ্ছে থাকলেও সময় নষ্ট করল না রয়। ওর অনুরোধে কিউ ওকে দস্তুর মতো এসকর্ট করে ধৃতিমানের রিডিং রুমে পৌঁছে দিল। কিন্তু তারপরেই ঘরে একটা অস্বস্তিকর নীরবতা জমে উঠল। ধৃতিমান ভ্রু কুঁচকে বললেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলে আমি সাক্ষাৎকার দিই না, সেটা কি তোমার জানা নেই? দিকপাল বিজ্ঞানীর বিরক্ত চোখের সামনে দাঁড়ালে যে কোনো ছাত্র গুটিয়ে যেতে বাধ্য, কিন্তু রয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া অন্যরকম হল। ও গলার স্বরটা নম্র অথচ শক্ত রেখে উত্তর দিল, আমি আপনার সাক্ষাৎকার নিতে আসিনি প্রফেসর, আমি আপনাকে একটা গল্প শোনাতে এসেছি। ধৃতিমান এই উত্তরটা আশা করেননি। ওর চোখ আর মুখই বলে দিচ্ছিল, বিরক্ত এবং ক্রুদ্ধ হলেও মনে জমতে থাকা বিস্ময়টাকে চাপা দিতে পারছেন না উনি। গল্প? হ্যাঁ, শান্ত গলায় বলে রয়, যেটা শোনার জন্য আপনি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করে আছেন। ধৃতিমান যে যারপরনাই বিরক্ত এবং বিস্মিত হচ্ছেন সেটা বোঝাই যাচ্ছিল, কিন্তু রয়ের আপাত ঢিলেঢালা বাইরেটা আর নরম গলার মধ্যে থাকা ইস্পাতটার অস্তিত্ব উনি টের পেলেন এবং বললেন, বলো। এই মুহূর্তে আমার তেমন কোনো কাজ নেই, তাই সময়টা তোমার গাল গল্প শুনেই নষ্ট করি। মনে মনে কথাগুলো গুছিয়ে নেয় রয়, তারপর শান্ত গলায় বলতে থাকে কথাগুলো। এই গল্প এমন এক বিজ্ঞানীর যিনি সময় যাত্রার পদ্ধতি আবিষ্কার করেছিলেন, কিন্তু সেটা তিনি ঘোষণা করার আগেই সময় ভ্রমণ বেআইনি হয়ে যায়। এর ফলে বিজ্ঞানী এক মারাত্মক সংকটে পড়েন। এই গবেষণা করার জন্য তিনি সরকার, বিশ্ববিদ্যালয়, এমনকি কোনো কোম্পানির থেকে আর্থিক সাহায্য পাননি। এটা বলা ভালো যে গবেষণার শেষে তাঁর আবিষ্কার যাতে স্রেফ তারই থাকে সেটা নিশ্চিত করার জন্য তিনি সেটা কারো হাতে তুলে দিতে চাননি। কিন্তু এখন জিনিসটা নিষিদ্ধ হয়ে যাওয়ার ফলে তাঁর কাছে এই গবেষণার ব্যবসায়িক প্রয়োগের রাস্তা বন্ধ হয়ে যায়। আর এই সময়ে তিনি জানতে পারেন যে তার মেয়ের এমন এক অসুখ হয়েছে যেটা চিকিৎসা অত্যন্ত ব্যয়সাপেক্ষ, এবং ওই মুহূর্তে তার পক্ষে সেই পরিমাণ অর্থের ব্যবস্থা করা অসম্ভব। কিছুক্ষণ চুপ করে থেকে রয় নিজের গলাটা থেকে আবেগ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারপর তার গল্প জারি রাখে। আত্মসম্মান বোধ ব্যাপারটা সেই বিজ্ঞানীর বরাবরই খুব প্রখর ছিল, তাই নিজের এই একান্ত ব্যক্তিগত সংকটে তিনি কারোর কাছে হাত পাততে চাননি। বিভিন্ন কর্পোরেশন যারা বহুমাত্রিক স্থানকাল নিয়ে তার নানা আবিষ্কারের পেটেন্ট কিনে নেওয়ার জন্য মুখিয়েছিল, তাদের হাতেও তিনি সেই গবেষণা তুলে দিতে চাননি। তিনি জানতেন ওগুলোর মধ্যে বেশ কয়েকটা আবিষ্কার সেই সব সংস্থার লাভ সর্বস্ব শেয়ার হোল্ডারদের হাতে মারণাস্ত্রের রূপ নেবে। তার বদলে তিনি একটা সহজ অথচ অনৈতিক কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন প্রায় ৫,০০০ বছর আগে ধর্মোন্মাদ জনতার আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া এক জনগোষ্ঠীর শিল্পকীর্তির একটি নমুনা তিনি নিয়ে আসবেন অতীত থেকে, আর সেটি বেচে দেবেন এক কালেক্টরকে। তারপর সেই অর্থে তিনি তার মেয়ের চিকিৎসা করাবেন। রয় দেখে ধৃতিমান ২ হাত দিয়ে শক্তভাবে চেয়ারের হাতল দুটো চেপে ধরেছেন। তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। মনে মনে নিজেকে প্রস্তুত করেও অবধারিত প্রশ্নটার জন্য। কোনো প্রমাণ আছে তোমার কাছে? হিসিয়ে বলে ওঠেন ধৃতিমান। আছে প্রফেসর। Sample complete. Ready to continue?